ইরান, এরপর সেনেগাল, এবার ফিফার সর্বশেষ শিকার মিশর। বিশ্বকাপে সব শত্রুতা যেন মুসলিম দেশের উপরই, আর সেখানেই ভুক্তভোগী এই দেশগুলো। যেখানে তাদের উপর হওয়া অন্যায় এড়িয়ে যাওয়া হয়, তখন অন্ধের মতো চোখ করা হয়, অথচ পান থেকে চুন খসলেই দেওয়া হয় শাস্তি। আর্জেন্টিনা ও মিশর ম্যাচে ছিল নাকি? মিশরের বিপক্ষে শুধু আর্জেন্টিনার 11 জন খেলেনি, খেলেছে রেফারি, খেলেছে পুরো ফিফা। যেখানে ভুক্তভোগী আরো এক মুসলিম দেশ। 2-2-4 মেলালে দেখবেন এই দৃশ্য নতুন নয় মোটেও। অথচ দিনটা মিশরের জন্য ইতিহাস রচনা করার একদিন হওয়ার কথা ছিল। শুরুতে হেডে এক গোল, এরপর জিকুর দারুণ কাউন্টার অ্যাটাক থেকে গোল, কি ছিল না মিশরের। কিন্তু এই মিশরকে আটকাতে রেফারির একের পর এক বাজে সিদ্ধান্ত, তাতে এই ভুক্তভোগী দলটি ম্যাচের 21 মিনিটে পেনাল্টির বাজি মিশরের বিপক্ষে, যেটা নিয়ে আছে বিতর্ক। এরপর 56 মিনিটে বাতিল হলো মিশরের গোল, দেয়া হলো বিল্ড আপে ফাউলের অজুহাত। অথচ 91 মিনিটে যখন আর্জেন্টিনা করলো গোল, তখনও দেখা যায় একই ফাউল। কিন্তু সেই সময় ফাউলের বাঁশি বাজায়নি রেফারি, দেওয়া হয়নি কোনো কল। উল্টো প্রতিবাদ করতে আসলে একের পর এক টিম মেম্বারদেরকে দেয়া হয় কার্ড। মুসলিমদের সাথে এমন আচরণ নতুন নয়। এর আগে ইরানকে বিদায় করতেও প্রচারণা চালিয়েছে আমেরিকা, যেখানে শেষ মুহূর্তে বাতিল হওয়ায় ইরানের গোল। সেনেগালের সাথেও হয়েছে অন্যায়। ম্যাচ শেষের আগে আগে তাদের বিপক্ষে দেওয়া হয় পেনাল্টি। যখনই মুসলিম দেশরা দাপট দেখানোর চেষ্টা করছে, তখনই আটকে রাখা হয়েছে তাদের। আরো একবার এমন দৃশ্যই দেখলো বিশ্ববাসী। আর্জেন্টিনা মিশর ম্যাচটি ঘিরে তর্ক বিতর্ক, সমালোচনা থাকবেই। ইতিহাসের পাতায় ম্যাচটি থাকবে কালো অধ্যায় হিসেবে। যেখানে আরো এক মুসলিম দেশের সাথেও ফিফা যে আচরণ করলো, তাতে বিশ্বকাপ তো হবে আরো কলঙ্কিত। আরো একবার প্রশ্নবিদ্ধ হলো আর্জেন্টিনার জয়। একই সাথে মুসলিম দেশের সাথে এমন আচরণে যে মুসলিম বিশ্বে আসবে নিন্দার ঝড়, তাতেও রইল না। এত সময় ভিডিও দেখে কি বুঝলে? কিছুই তো বুঝো নাই। এই জন্য কিছু ছবি দেখায়, ঠিক আছে? তোমরা তো অনেকে বলো যে ফিফা প্রেসিডেন্ট দুর্নীতি করে না, আর্জেন্টিনা সাপোর্টার করে না, যাই হোক আর কিছু। তোমাদের জন্য আর কি একটা মানে কিছু ছবি আমি আর কি ডাউনলোড করে রাখছিলাম, যেগুলো নিউজ থেকে নেওয়া। এখন দেখি তোমরা কি বুঝো। ফিফা প্রেসিডেন্টদের বিরুদ্ধে তদন্ত করবে ইউরোপীয় পার্লামেন্ট। এটা হচ্ছে একটা তোমার ইউরোপীয় দেশগুলোর যে নিয়ন্ত্রণ সংস্থা, বা তাদেরকে যে দেশগুলোর আইনকানুন যারা তৈরি করে আর কি, ঠিক আছে? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমার যে ওয়েফা আছে না, যেটা ইউরোপিয়ান যে ফুটবল অ্যাসোসিয়েশন, যে ইউরোপিয়ান যে দেশগুলোর খেলা পরিচালনা করে এবং ক্লাব পর্যায়ের খেলাগুলো পরিচালনা করে, তাদের বক্তব্য একটু শুনো, ভালো করে দেখো তারা কি বলে। হয়তো ভালোভাবে বুঝতে পারো নাই। ফিফা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে, এটা বলেছে ওয়েফা। কারণটা কি বিষয়টা বুঝলাম না। নিশ্চয়ই তো কোনো কারণ আছে। আমরা তো শুধু খালি বলি না যে ফিফা দুর্নীতি অনিয়ম করতেছে, এখানেও তো কিছু যোগসূত্র আছে। যেহেতু ইউরোপিয়ান একটা ফুটবল অ্যাসোসিয়েশন বলছে, বিষয়টা বুঝতে হবে। ধন্যবাদ আর্জেন্টিনার অন্ধভক্তদের, যারা সত্য জেনেও বলো না, তাদেরকে অভিনন্দন। আর কালকে শুনলাম যে দেখছিলাম কিছু গুপ্ত সাপোর্টাররা নাকি মানে খেলা চলাকালীন সময় আমার পাশে 4-5 জন ছিল, প্লাস খেলা যেখানে দেখতেছিলাম ওই জায়গায় আরও 8-10 জন ছিল। বাট তাদেরকে 2 থেকে 3 জনের দেখছিলাম সেই সময়। বাট খেলা চলাকালীন সময়ে কাদেরকে যেন দেখতে পাইনি সে জায়গায়। কিন্তু কিছুক্ষণ পরে দেখে আবার 90 মিনিটের পরে এসে তারা আবার চিল্লাচিল্লি হয়ে আল্লাহ করছিল। যাই হোক, তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য আর্জেন্টিনা ফুটবল টিম প্লাস হচ্ছে রেফারি সহ তারা হচ্ছে ফিফাকে আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা।